আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চুলায় তৈরি বিস্কিট। শুধুমাত্র একটি ডিম দিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন। সেই সাথে সংরক্ষণও করা যাবে 2 সপ্তাহের মতো। নিজের হাতে ঝটপট স্বাস্থ্যকর উপায়ে এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন। তো চলুন বিস্কিট তৈরি করতে থাকি। বিস্কিট তৈরিতে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর এখানে 30 গ্রামের মতো নিয়েছি বাটার, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তারপর এই সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি, মিশাতে যাতে চিনিটা গলে যায়। অনেকেই প্রশ্ন করবেন যে বাটারের পরিবর্তে তেল ব্যবহার করা যাবে নাকি। এখানে অবশ্যই বাটারের পরিবর্তে তেলটা নিতে পারবেন। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে আর চিনিটা পুরোপুরি গলে যাবে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ডিমের সাইজ ছোট বড় থাকে, ওই ক্ষেত্রে যদি আর 2 চামচ ময়দা দরকার হয় তাহলে গোলাটাতে দিয়ে দিতে পারেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তারপর একটা বোর্ডে ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর এই বিস্কিটের ডোটা নিয়ে নিচ্ছি। বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আপনি বিস্কিটগুলো কতটা পাতলা করতে চান ওরকম করে বেলে নেবেন। আমি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না ওরকম করে বেলছি না। তারপর উপরে দিয়ে দিচ্ছি কিছু চিনি, আর কিছু দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, এভাবেও কেটে বানিয়ে নিতে পারেন। আবার চাইলে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন, তাহলে বিস্কিটের উপরটা দেখতে একটু সুন্দর লাগে। হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর একটা সাইড থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বিস্কিটের সাইজগুলো যার যার পছন্দ অনুযায়ী কেটে নেওয়া যাবে। আপনি চাইলে ছোট করতে পারেন, আবার চাইলে বড় করেও কাটতে পারেন। আমি প্রথমে সাইডগুলো কেটে নিয়েছি, তারপর মাঝে মাঝে আবারও কেটে নিচ্ছি। আজকের বিস্কিটগুলো কিছুটা লম্বা করে তৈরি করছি। তো আমার এখানে বিস্কিটগুলো কাটা হয়ে গেছে। এগুলো এখন বেক করার পালা। বিস্কিটগুলো বেক করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি। এটা রেগুলার যে প্লেট আমরা ব্যবহার করি, স্টিলের, ওরকম একটা প্লেট নিয়েছি। তারপর বাটার পেপার বিছিয়ে দিয়েছি আর বিস্কিটগুলো বসিয়ে দিচ্ছি। তবে কারো হাতের কাছে বাটার পেপার না থাকলে এখানে একটা কাগজ দিতে পারেন। আগে থেকে চুলায় একটা পাত্র বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন বিস্কিটের এই প্লেটটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 25 থেকে 30 মিনিট চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বেক করে নিতে হবে। তারপর দেখা যাবে যে বিস্কিটগুলো খুব সুন্দর বেক হয়ে গেছে। তো এখন বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেছে, আর আপনার হাতে বানানো এই বিস্কিটটা খেতে কিন্তু অনেক মজার হয়, আর সেই সাথে অনেকটা মুচমুচেও থাকে। তো এখন চলুন বিস্কিটটা ভেঙে শেয়ার করি। খুব অল্প সময় ঝটপট যদি বাসায় এই বিস্কিটটা তৈরি করতে চান, আজকের রেসিপি ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।